হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে দেখো রেডি ফেডি হয়ে আমি, বম্মা আর দিদি আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো। তো কোথায় যাই না যাই, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো। তারপর এদিকে দেখো এখন আমরা উঠে গেছি কল্যাণী হাইওয়েতে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা লাগছে আজকে, কি বলবো, আমার তো খুবই ভালো লাগছিল। আর আমরা অনেক মজা করতে করতে যাচ্ছিলাম, কিন্তু লাস্টে যে আমাদের সাথে এরকম একটা কিছু হবে সেটা আমরা জীবনেও ভাবতে পারিনি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমাদের সাথে কি হয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে বম্মা আর বড় পাপা দাঁড়িয়ে রয়েছে, পেছনে আছে আমার দিদি, ঠিক আছে। তারপর এদিকে দেখো এই গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এদিকে আসছিল হচ্ছে দল, ঠিক আছে। আমরা এসেছিলাম হচ্ছে ব্যারাকপুরে দাদুর বাড়িতে। আজকে একটুখানি অনুষ্ঠান ছিল কৃত্তিবাস দাদুর বাড়িতে, তো সেখানেই। আর ভিডিওটা কিছুদিন আগের ভিডিও, আমি এডিট করতে একটু লেট হয়ে গেছে, তাই জন্য আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে আছে হরিচাঁদ আর শান্তিমাতা, মা আর বাবা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে। তারপর এদিকে দেখো এখন চলে এসছে দল, এখন এখানে দল বরণ করা চলছে। আর এখানে একটা কুলো না, 10-12টা কুলো নিয়ে সব দলকে বরণ করছে। আমি এটা প্রথমবার দেখলাম, আর আমি এই অনুষ্ঠানে প্রথম এসেছি, আর দেখে আমার এতটা ভালো লেগেছে, মানে পুরো আলাদা রকম, খুব ভালো লেগেছে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখন এখানে দল বরণ করে এখন দল ঢুকছে, তাই সবাই মিলে প্রণাম করে সবাইকে নিয়ে যাচ্ছে বরণ করতে করতে। তো দেখতেই পাচ্ছ। তারপর এদিকে দেখো নেক্সট আরও একটা দল চলে এসছে। আর এদিকে হচ্ছে দাদু দাঁড়িয়ে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃত্তিবাস দাদু। এই দাদুর বাড়িতেই অনুষ্ঠানে এসেছি। তারপর এদিকে দেখো, এদিকে হচ্ছে কি সব মটুয়া ভক্তরা এখানে মাতাম দিচ্ছিল। আর এদিকে আমি এদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ডাক্তারের ব্যবস্থাও করা হয়েছিল, কারণ অনেক দূর দূর থেকে অনেক ভক্তরা আসবে, তার যদি কোনো প্রবলেম হয়, তাদের শরীরে অসুস্থ করে, তাই জন্য। তারপর এদিকে দেখো আবার দল আসছে কত। আমি এখন বাড়ি চলে যাচ্ছিলাম, আমার সেই সময় আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই এখন মাতাম দিচ্ছে, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। আর সত্যি বলছি এতটা ভালো লাগছিল, মনটা পুরো একদম মানে খুবই ভালো হয়ে গেছিলো। তারপরে এদিকে দেখো একটুখানি মেলার দিকে যাচ্ছি। তো এদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার দিদি বলছে বোন এদিকে তাকা। আমি আবার পেছন দিকে তাকিয়ে দেখি যে ও ভিডিও বানাচ্ছে। তারপরে আমি আবার ইয়েও করে দিলাম একটুখানি। তারপরে হেঁটে হেঁটে এখন আমি মেলার ভিতরে যাচ্ছি। আর মেলাটা দেখতে পাচ্ছ এখনও বসে পারিনি ঠিক মতন। তো মেলাটা দেখো এখন সবে বসছে, ঠিক করে বসে পারিনি। আর সেই সময় আমি, আমার দিদি আর বম্মা 3জন মিলে এসেছি একটু মেলায় ঘুরতে। তো এদিকে সামনে আমি যাচ্ছি, সামনে একটা জুয়েলারির দোকান ছিল, আমি সেই দোকানে ঢুকে গেছি। দিদি বলছে হয়ে গেল। তারপর এদিকে দেখো আমি দেখছিলাম কানের যে কোনটা নেওয়া যায়, তো দেখতেই পাচ্ছ। আর দিদি ভিডিও বানাচ্ছিল। তারপর এদিকে দেখো এখানে আচার মালার দোকান, অনেক দোকান বসেছিল। আর এদিকে খাবারের দোকানও আছে, সব জিলেপি, বাদাম, সব কিছু। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তারপর এদিকে বম্মা এসেছিলো, এখানে একটুখানি ঠাকুর দেখছিল যে নেবে বলে, কিন্তু মন্দিরের জন্য ছোট হয়ে যাবে বলে বম্মা নিতে পারিনি। তো দেখতেই পাচ্ছ। তারপর বম্মা আবার রিটার্ন চলে আসলো, আর আমি দেখাচ্ছিলাম যে দেখো এদিকে চারিদিকে কি সুন্দর মালার দোকান বসেছে, আর দিদিও দাঁড়িয়েছিল। তারপরে দেখো এখানে আছে মালপোয়া, জিলিপি, গজা, সব কিছু একদম মানে দোকান আছে। তো দেখতেই পাচ্ছ, সেগুলো দেখছিলাম। আর আমিও বাড়ির জন্য নিয়েছিলাম, অনেক কিছুই নিয়েছিলাম, বাট সেগুলো আমি ভিডিও করতে পারিনি। তারপর এদিকে দেখো এখন আমরা এসেছি ফুচকা খাওয়ার জন্য। এদিকে বম্মা দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে দিদি দাঁড়িয়ে রয়েছে। তারপরে ফুচকা খাওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি ঘুরতে একটু ওই সামনের দিকে, মেলাটা ঘুরে দেখবো বলে। তো দেখতেই পাচ্ছ সবে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, আর আমরা সেই টাইমে মেলায় ঘুরতে এসেছি। এখনও মেলায় ভিড়ও নেই, দেখতে পাচ্ছ, মানে একটু আস্তে আস্তে ভিড় হবে সেই টাইমে। তারপরে এদিকে এসেছিলাম মোমো খাওয়ার জন্য, আর আমি মোমো খুব একটা ভালো খাই না। তো দিদি আর আমি দুজন মিলে এসেছি মোমো খাওয়ার জন্য। আর আমি মোমো ভালো খাই না, মোমো স্যুপটা খাই ভালো, তাই জন্য দিদি মোমো খাচ্ছিলো, আর আমি স্যুপ নিয়ে বসেছিলাম। আমি দিদিকে বলছি কী খাচ্ছিস তুই, ভাত খাচ্ছিস? ভাত? ও বলছে হ্যাঁ আমি ভাত খাচ্ছি। আমি বলছি হায় রে, এইভাবে কে মোমো খায় বলতো? বলছে আমি খাই আমি। আর এদিকে আমি স্যুপ নিয়ে বসে রয়েছি, আর আমার দিদি দেখো কীভাবে খাচ্ছে। চলো নেক্সট ভিডিওতে দেখাবো আমরা আরও কী কী করলাম।